সুপ্রিয় দর্শক, একটা প্রশ্ন করি। আপনি যদি আজ 5 কোটি, 10 কোটি, এমনকি 20 কোটি টাকা দিয়ে একটি কমার্শিয়াল বিল্ডিং তৈরি করেন, কিন্তু 5 বছর পর দেখেন সেটি আপনার ব্যবসার চাহিদা পূরণ করতে পারছে না, তাহলে কেমন লাগবে? আরও ভয়ঙ্কর বিষয় হলো, বাংলাদেশের অনেক কমার্শিয়াল বিল্ডিং ডিজাইনের ভুল, লোড ক্যালকুলেশনের ভুল এবং ভবিষ্যৎ এক্সপানশনের পরিকল্পনা না থাকার কারণে পরে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। তাই আজ আমরা শুধু একটি বিল্ডিং নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো একটি ব্যবসার ভবিষ্যৎ, নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ নিয়ে। সুপ্রিয় দর্শক, কমার্শিয়াল বিল্ডিং মানেই শুধু 4টি কলাম নয়। অনেকেই মনে করেন কমার্শিয়াল বিল্ডিং মানেই কয়েকটা কলাম, কিছু বিম, কিছু সাব বিম আর একটা ছাদ। কিন্তু একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে একটি কমার্শিয়াল বিল্ডিং হলো টোটালি একটা সিস্টেম, যেখানে প্রতিটি কলাম, প্রতিটি বোল্ট, প্রতিটি ওয়েল্ডিং, প্রতিটি কানেকশন এবং প্রতিটি ফাউন্ডেশন একসাথে কাজ করে। একটি মাত্র ভুল ডিজাইন পুরো স্ট্রাকচারের পারফরমেন্সকে প্রভাবিত করতে পারে। কেন স্টিল স্ট্রাকচার? ধরুন আপনার ব্যবসা দ্রুত বাড়ছে, 2 বছর পর আপনি আরও একটি ফ্লোর যোগ করতে চান, অথবা বড় স্পানের একটি শোরুম তৈরি করতে চান, যেখানে মাঝখানে কোনো কলাম থাকবে না। এই জায়গাতেই স্টিল স্ট্রাকচার অন্যদের থেকে আলাদা। বড় ক্লিয়ার স্পান সম্ভব, নির্মাণের সময় উল্লেখযোগ্যভাবে কম, ভবিষ্যতের এক্সপানশন তুলনামূলক সহজ, কম ডেড লোড হয়, ফাউন্ডেশনের উপর কম চাপ পড়ে। এটা বিভিন্ন প্রকল্প ভেদে বিভিন্ন রকম হতে পারে। একজন প্রকৃত ইঞ্জিনিয়ার কি হিসাব করেন? একজন ভালো ডিজাইনার কখনো আন্দাজ করে ডিজাইন করেন না। প্রতিটি প্রকল্পে আমরা বিবেচনা করি ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, আর্থকুইক লোড, কানেকশন ডিজাইন, বেস প্লেট ডিজাইন, অ্যাঙ্কর বোল্ট ক্যাপাসিটি, ব্রেসিং সিস্টেম, কলাম বাকলিং, বিম ডিফ্লেকশন, ফাউন্ডেশন রিঅ্যাকশন। এই প্রতিটি বিষয়ের সঠিক বিশ্লেষণ ছাড়া একটি কমার্শিয়াল বিল্ডিংকে নিরাপদ বলা যায় না। সবচেয়ে বড় ভুল আমরা কি করে থাকি? বাংলাদেশের একটি সাধারণ ভুল হলো অনেকে প্রতি কেজি স্টিলের দাম তুলনা করেন, কিন্তু প্রশ্ন হওয়া উচিত এই স্টিল কোথায় ব্যবহার হচ্ছে, এর গ্রেড কি, ওয়েল্ডিং কোয়ালিটি কিরকম, ডিজাইন কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুসরণ করেছে, লোড কম্বিনেশন যাচাই করা হয়েছে কিনা। সঠিক প্রশ্ন না করলে কম দামে শুরু হওয়া একটি প্রকল্প পরবর্তীতে অনেক ব্যয়বহুল হতে পারে। পরিশেষে আমি একটি কথাই বলতে চাই, একটি কমার্শিয়াল বিল্ডিং শুধু আজকের জন্য নয়, আগামী 30 থেকে 50 বছরের জন্য একটি বিনিয়োগ। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু কম দাম নয়, ডিজাইনের নিরাপত্তা, গুণগত মান এবং ভবিষ্যৎ সম্প্রসারণ সবকিছু বিবেচনা করুন। কারণ একটি ভালো ডিজাইন খরচ নয়, এটি ভবিষ্যতের ক্ষতি থেকে সুরক্ষা করবে আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনি যদি ফ্যাক্টরি, শোরুম, কমার্শিয়াল কমপ্লেক্স, ওয়্যারহাউস বা অন্য কোনো স্টিল স্ট্রাকচার প্রকল্পের পরিকল্পনা করে থাকেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা সয়েল ইনভেস্টিগেশন থেকে শুরু করে স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচার ডিজাইন, এমইপি কোঅর্ডিনেশন এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং সলিউশন একসাথে প্রদান করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো কারো কোটি টাকার ভুল সিদ্ধান্ত ঠেকিয়ে দিতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।